বিশ্ব বাংলা মেলা অঙ্কন অনুষ্ঠিত হলো মেডিকেল এক্সামিনেশন 2025। উদ্বোধন করলেন মলয়পীঠ। কলকাতার এই প্রথম এই মেলার আয়োজন। দেশ বিদেশ থেকে মেডিকেল সংক্রান্ত নানা যন্ত্রপাতি নিয়ে ব্যবহারের পদ্ধতি এবং আগামী দিনে এই মেলার প্রয়োজনীয়তা কতটা তার ব্যাখ্যা দেন তিনি। দেখুন, মেডিকেল 2025 এনারা ভারতবর্ষের বেশ কিছু যে শহরগুলি হচ্ছে ইম্পর্টেন্ট শহর হেলথ হিসেবে, যেমন হায়দ্রাবাদ, দিল্লি, চেন্নাই, এই শহরগুলিতে ওনারা এক্সিবিশন করেন। এই ব্যান্ডটার নামই কাফি। আপনারা একটু হয়তো সাংবাদ জগতে রয়েছেন, দেখুন কোনো প্রচার নেই, তথাপি আপনারা দেখলেন তো যে একটা স্টল মানে আর ধরার জায়গা নেই। 5-7 দিন আগে যখন আমাকে বলা হলো এটা উদ্বোধন, সঞ্জয়বাবু বললেন যে আপনি করবেন, আমি একটু বিস্মিত হয়েছিলাম। তারপরে উনি বললেন যে সম্ভবত ওনাদের এআই টেকনোলজি আছে, তার মধ্যে থেকে বুঝেছে যে আমাদের দিয়ে করানো যেতে পারে। সেই সময় আমাকে বেশ কিছু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি বলেছিল এখানে স্টল করবো, ওরা জানে না, পরবর্তীকালে জেনেছে স্টল দেওয়ার মতো জায়গা হয়নি। আমরা দায়িত্ব কিছুটা পালন করেছি, বিশেষ করে সঞ্জয়বাবুর জন্যেই। অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম এবং হসপিটাল যে অ্যাসোসিয়েশন, যেটি আমি এবং সঞ্জয়বাবু কিছুটা উদ্যোগ নিয়েছেন এবং প্রতিষ্ঠা করেছি। 4-5 মাস হলো এই সংগঠনটি চলছে। 80% নার্সিংহোম মালিক বেঙ্গলের এটাতে সদস্য। আমাদের এখানে 2500-র মতো নার্সিংহোম আছেন। ওনাদের বলি, ওনাদের এতটা বিশ্বাস হয়নি যে এত বড় এক্সিবিশন। তথাপি সংগঠনের কথা ভাবে এসেছিলেন। আসার পর দিন থেকেই ডাক্তারবাবুদের এনেছেন, নার্সদের নিয়ে এসছেন, প্যারামেডিক্যাল স্টাফদের নিয়ে এসছেন। এই আমাদের শঙ্করবাবু বা এনারা আপনাদের নিয়ে এসছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে আপনাদের। দেখুন, আজকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানের শিল্প, বিশেষ করে মেডিকেল ইকুইপমেন্টসের যে শিল্প, সঞ্জয়বাবু যথেষ্ট প্রতিষ্ঠিত ব্যবসাদার। শুধু একটা প্রতীকী নাম করলাম, এরকম সঞ্জয়বাবু অনেকগুলো আছে। এবং আমাদের নার্সিংহোমের ক্ষেত্রেও যথেষ্ট রেনাউন্ড নার্সিংহোম বা হসপিটাল আছে। কিন্তু মানুষের মনের একটা ধারণা আছে সাউথে গেলে ভালো ট্রিটমেন্ট হবে। এটা সৃষ্টি কিন্তু পরোক্ষভাবে আপনারা করেছেন, কিছু মনে করেন না। আমরা প্রত্যেকে নেগেটিভ একটা কথা বলতে, চলতে, করতে ভালোবাসি এবং ভিউয়ার্সও হয়। আমাদের 1 লক্ষ ভালো ট্রিটমেন্ট হলে সেখানে কোনো খবর হয় না, কিন্তু একটা খারাপ হলে সেটা খবর হয়। এইটা ব্যাড ইফেক্টে কোথায় এসে দাঁড়াচ্ছে জানেন? ব্যাড ইফেক্টে দাঁড়াচ্ছে এটা মানুষের শরীর, তো ওইটা সেরে তাহলে বাবু চেন্নাইয়ে ভালো হতো। চেন্নাই নিয়ে তো আপনারা খবর করেন না, বা ওইদিকে যায় না, ওখানে এত খারাপ হচ্ছে সেটা কিন্তু খবর নেই। এইখানে কিন্তু এই নার্সিংহোমগুলোর খবর হচ্ছে। তাই প্রথম আমরা এই হেলথ সেক্টরের ডেভেলপমেন্টে ওয়েস্ট বেঙ্গল যে মিডিয়া ফোরাম গঠিত হচ্ছে, আপনারা তার সদস্যও হয়েছেন, এটা আমার কাছে খুব গৌরবের বা আনন্দ। এর মাধ্যমে শিল্প উপযোগী পরিবেশ তৈরি করার স্বার্থে আজকে যেটা তৈরি হয়েছে, আপনাদের যথেষ্ট অবদান রয়েছে। কারণ হচ্ছে কি, রাজ্যের যে শিল্প বান্ধব পরিবেশের জন্য যে ধরনের খবর হয়েছে, সবচেয়ে আনন্দের বিষয় আমার পক্ষে, আমি গর্ববোধ করি অ্যাজ এ শিল্পপতি হিসেবে, এখানকার মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা সমালোচনা যা হচ্ছে, তিনি স্টেজে শিল্পপতিদের বসাইছেন, নিজের কর্মীদের নিচে বসাইছেন। তার মানে এই মেসেজটা বিশ্বের কাছে দিয়ে দিল আমি শিল্প করতে চাইছি, তাদের সবচেয়ে বেশি অগ্রগতি দেব। এই যে কারণেই কিন্তু মেডিকেল এলো, আর এই কারণেই কিন্তু এই 300 দোকান চলে এলো, যে যেখানকার প্রশাসন চাইছে শিল্প হোক। আর এখানকার আমাদের সঞ্জয়বাবুর মতো লোকরা, আরো সব যারা আছেন, তিনারা বলছেন মাল সেল হবে। ওনারা এগুলো সব দেখে গেলেন। আমরা 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ মাল কেনার দিন অ্যাসোসিয়েশনগতভাবে
এই 2000 নার্সিংহোমের যা মাল লাগবে আমরা বোলপুরে বসে কিনবো। এনাদিকে স্টল নিয়ে যেতে বলেছি, ডিজিটালি যেতে বলেছি, যেনারা এক্সপার্ট আছে বোঝাতে নিয়ে যেতে বলেছি। আমাদের ওই দিন ওই 3 দিনের মধ্যে 2500 হসপিটাল মালিকই আসবে, তার ন্যায্য দামে বা কিছুটা কম দামে তিনি যাতে কেনেন, কোয়ালিটির মাল কেনার জন্য ওখানে এগ্রিমেন্ট হবে এবং মাল কেনা হবে। ওখানে আহ্বান জানাচ্ছি মিডিয়া ফোরামের সকল সদস্যকে আসতে। আপনারা হয়তো জানেন সিটিএ বলে আমাদের একটা ভাবনা আছে, কল টু অ্যাকশন। এটা কি? ধরুন এইখানে স্টল এসছে, তো আপনারা এসছেন, এইটা করা হয়েছে। এটা প্রথম আমাদেরকে নমুনাটা দেখায়। এইখানে এটা প্রচারের জন্য এটা করা হলো। কি কারা প্রচার করবে এরা তো কিছু জানেন না, নতুন করে এসছে। এরা কিন্তু আমাদের সংস্থার সঙ্গে বা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এর পরের বারে 1 মাস আগে থেকে, যে আমার স্টলের একটু প্রচার করে দাও। আমাদের মাধ্যমে বা ডাইরেক্ট আপনারা তাদের সমস্ত কিছু বাইর নিলেন, ওনারা অনলাইনে পে করে দিলেন, আপনারা প্রচার শুরু করে দিলেন 1 মাস আগে থেকে। এইখানে আসার পরও ধরুন আপনারা এসছেন বাইর নিতে, এখানে তো বসে থেকে লাভ হবে না। এরপরে ওনারা আসবেন, আমাদের কাছে নাম লিখে যাবেন। আমরা একটু আমাদের প্রচারের জন্য একটু খরচ করতে চাইছি এবং প্রচারটা করতে চাইছি। সিরিয়ালি নাম দিলেন, সব স্টল 300 স্টলের নাম দিলেন, যে যেরকম পয়সা দিল, যার যেমন ভিউয়ার্স আছে তাকে আমরা পাঠিয়ে দিলাম। তাহলে এইখানে সকালবেলা এলেই দেখা যাবে প্রত্যেকের পয়সা রোজগার করছে। এরপর এই জায়গাটায় একটা বিভিন্ন রকম মন্তব্য উঠে যায়, তার মানে কি কমিশন দেবে, তার মানে কি তোলা তুলবে। যখন ঠাকুরকে পুজো দেন কি বলেন বলুন তো? প্রণামী বলেন। ভালো কাজ হলে সেটাকে বলে সোশ্যাল দায়বদ্ধতা, উনি ব্যয় করবেন। উনি সোশ্যাল দায়বদ্ধতা, কিসের সোশ্যাল দায়বদ্ধতা? আমাদের এই 5.5 লাখ ছেলে বেকারত্ব, তারা প্রথমে নেশায় এসেছিল, তারপর পেশায় এসছে। এর চেয়েও আর একটা দায়বদ্ধতা আপনাদের আছে, মনে করিয়ে দিই। 1 কোটি ছেলে মেয়ে, আপনি তো তার একটা বুম ধরার মতো। প্রথম কথা হচ্ছে, বাংলায় যে শিল্প বান্ধব একটা পরিবেশ, সেই শিল্প বান্ধব পরিবেশেরই এর একটা পার্ট আমরা আজকে হেলথ কেয়ার ডিপার্টমেন্টে দেখতে পেলাম। যে উন্মাদনা, যে উদ্দীপনা, আজকে আমি সকাল থেকে মানে বিগত 2 দিন ধরে সকাল থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আজকে যে মানুষের ঢল, যাতে আমার মনে হচ্ছিল কোনো সময় যে আমরা কি কোনো জিনিস ফ্রিতে দিচ্ছি। তো কিছুজন লোক বললেন, না স্যার, লোকজন এসআই সার্জিক্যালের এখানে এত কিছু প্রদর্শনী হচ্ছে, সেগুলো দেখতে আসছে, জানতে আসছে, তারা অন্যান্য জায়গায় দেখেছে, হাসপাতালে দেখেছে, তো তার ফলে আমাদের কাছে আসছে তারা দেখতে যে নতুন নতুন কী কী জিনিসপত্র আমরা বানাই। তো তার যে উন্মাদনা, সেটা আজকে লাস্ট ডে মেনলি 1:30-2টো পর্যন্তর মধ্যে বন্ধ হয়ে যায়। এখন আমি বাইরে গিয়ে দেখলাম প্রায় 1000-এর ওপর লোক ওয়েট করছে যে মেডিকেলে আমরা রেজিস্ট্রেশন করে ঢুকবো। তো আমি জিজ্ঞাসা করলাম এনাদের অর্গানাইজেশনকে, যে বললো না স্যার, আজকেও কিন্তু 6টা পর্যন্ত আমরা করব। তার কারণ হচ্ছে যেভাবে এখানকার লোকেদের সাড়া, সেটা সত্যি অনস্বীকার্য। কিন্তু এর পেছনে একটা বাস্তব লুকিয়ে গেছে, যেটা হয়তো আপনারা জানেন না। মেডিকেল চেন্নাই অর্গানাইজেশনটা আমাকে জিজ্ঞাসা করেছিল, সঞ্জয়বাবু, আমরা এবারে একজন অন্ত্রপ্রেনিয়ারকে দিয়ে চাইছি, প্রতিষ্ঠিত অন্ত্রপ্রেনিয়ার, যাকে দিয়ে আমরা এটা উদ্বোধন করতে চাই। আপনার চোখে কি মনে হচ্ছে? আমি বললাম, দেখুন, আমার চোখে যেটা মনে হচ্ছে, যদি আপনি মনে করেন যে প্রতিষ্ঠিত অন্ত্রপ্রেনিয়ার, বহু অন্ত্রপ্রেনিয়ার আছে, কিন্তু যার চিন্তা ভাবনা শুধুমাত্র তার প্রতিষ্ঠান নয়, তার চিন্তা ভাবনা সারা পৃথিবীর লোক কি করে ভালো থাকে, তার রাজ্য কি করে ভালো থাকে, বেকার ছেলেমেয়েরা কিভাবে আরও চাকরি করতে পায়, নিজে 18 ঘন্টা পরিশ্রম করছে এবং বাকি লোককেও পরিশ্রম করানোর চেষ্টা করছে যাতে সবার ভালো হয়। এক কথাতে ওনার সব কিছু ওনারা গুগলে দেখে নিলেন, দেখে আমাকে বললো, সঞ্জয়বাবু, এর থেকে বড় কিছু হতে পারে না। শ্রী মলয়পীঠকে দিয়ে আমরা এইবারে মেডিকেল কলকাতা 2025 আমরা উদ্বোধন করব। এবং যখন মলয়বাবুকে এটা দিল, আমি ভাবলাম যে
এ একটা অন্য রূপ নিতে চলেছে। কারণ আপনারা জানেন মলয়বাবু যেটা বলেন সেটা করেন। আমরা দেখলাম বিগত 10 দিন ধরে মলয়বাবু যে অ্যাসোসিয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিংহোম, প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি মেম্বারকে গুগল মিটিং করা শুরু করলো। প্রথম 20 জন 22 জন করে অ্যাটেন্ড করতে শুরু করলো, তারপরে দেখা গেল সেটা 200-250 থেকে পৌঁছে গেল। ওনার বক্তব্য একটাই ছিল যে ঘরে বসে নয়, মাঠে নেমে দেখো, লোকের সঙ্গে বুদ্ধি শেয়ার করো, তোমারও ভালো হবে, তাদেরও ভালো হবে। এবং আজকে যে উন্মাদনা এবং উদ্দীপনা আপনারা দেখতে পাচ্ছেন তারই কিন্তু এটা একটা ফল। আমি মলয়বাবুকে সাধুবাদ জানাবো যে এই ধরনের প্রোগ্রামে আপনি যেভাবে নিরলস প্রচেষ্টায় কনফিডেন্টের সঙ্গে সবাইকে এক জায়গায় আনতে চাইছেন, সেটা যতটাই প্রশংসা করব ততটা আমার কাছে কম মনে হবে। এবং আগামী নেক্সট ইয়ারে মেডিকেল অলরেডি বলেছে যে এবারে আমরা B1 নিয়েছি। যেভাবে চলছে উন্মাদনা, বহু কোম্পানি এখানে আসতে চাইছে কিন্তু পাচ্ছে না। আমরা 2টো বুথ নেবো, মানে 2টো হল নেবো। তো এর থেকে বড় কিছু হতে চায়, আমি তো বুঝতে পারলাম না এর থেকে কিছু হতে পারে। এবং ওনারা বলছেন যে চেন্নাই এর পর কলকাতা হচ্ছে ওনাদের সাকসেসফুল ইভেন্টস, যেটা আপনাদের অ্যাসোসিয়েশনের অনেকটা কৃতজ্ঞতা স্বীকার ওনারা করেছেন। উদ্দেশ্য একটাই, পশ্চিমবাংলা মানে হচ্ছে কলকাতা, মেন হচ্ছে হাব, কলকাতা মানে হচ্ছে সিটি অফ জয়, কলকাতা মানে হচ্ছে কোয়ালিটি অফ লাইফ। আর এই কোয়ালিটি অফ লাইফকে এনজয় করার জন্য এখানকার যে শিল্প বান্ধব পরিবেশ, সেই পরিবেশকে আরও বেটার করার জন্য, মানুষের হাতে, বেকারদের হাতে চাকরি দেওয়ার জন্য এই মেডিকেল হেলথ কেয়ারের একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে। তো আমি চাইব এইভাবেই মলয়বাবু বা ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন, মানে প্রাইভেট নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশন বা ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, এবং সবথেকে বড় হচ্ছে মিডিয়া। আজকে আমরা বিগত 10 দিনে যেটা করতে পেরেছি, মিডিয়ারা যেভাবে আমাদেরকে খবর ছড়িয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে, তার ফলেই কিন্তু আজকে কুচবিহার থেকে সুন্দরবনের, ঝাড়গ্রাম থেকে আপনার বীরভূম, তারা কিন্তু সবাই এই মেডিকেলে উপস্থিত হয়েছে। তো আশা করা যায় এই মেডিকেল থেকে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পেরেছি, শিখেছি। এবং গতকাল আমাকে এক নার্সিংহোমের ওনার আমাকে বললেন, সঞ্জয়বাবু, পৃথিবীটা আমি তো অন্যভাবে দেখছি। আমি গ্রামের একটা লালবাগের একটা ছোট্ট শহরে ছোট্ট একটা হাসপাতাল নিয়ে বসে আছি, আমার তো মনে হচ্ছে আমি তো কিছুই করিনি। আর এই এত কিছু ডেভেলপমেন্ট যদি চোখের সামনে না দেখতাম, তাহলে কিন্তু বুঝতে পারতাম না যে মেডিকেল টেকনোলজিটা কোথায় চলে গেছে। তো আমাদের ভীষণ ভালো লাগছে যে তাদের মতো লোককে আমরা এখানে একত্রিত করতে পেরেছি, তাদেরকে আমরা সজাগ করতে পেরেছি, এবং তাদের বিজনেসকে আমরা কিছুটা হলেও সাফল্যের মধ্যে আনার চেষ্টা করেছি। তো এইভাবে যদি আমরা সব কিছু করতে পারি, তাহলে ভারতবর্ষের মধ্যে বাংলা তথা পশ্চিমবঙ্গ যেভাবে সবসময় শিখরে ছিল, এবং মেডিকেল টেকনোলজিতেও কিন্তু শিখরে থাকবে। ধন্যবাদ। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম হলো পশ্চিমবঙ্গের অসংগঠিত সাংবাদিকদের নিয়ে একটি ছাতার তলায় আনার একটা প্ল্যাটফর্ম বলা যেতে পারে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে অসংগঠিত সাংবাদিককে মানে তাদের স্বীকৃতি আদায় করাই আমাদের মূল লক্ষ্য। কারণ আপনারা জানেন যে সমস্ত জার্নালিস্ট যারা আছে তাদের সংবাদ সংগ্রহ করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় 5 লক্ষ সাংবাদিক আছে যারা এই পেশার উপরে নির্ভর করে জীবিকা নির্বাহ করে, কিন্তু তাদের কোনো স্বীকৃতি নেই। অতএব বড় কোনো খবর সংগ্রহ করতে গেলে তাদের প্রতিবন্ধকতা তৈরি হয়। সেই প্রতিবন্ধকতা যাতে আগামী দিনে তৈরি না হয়, এই সংগঠনের মাধ্যমে আমরা তাদের স্বীকৃতি দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আদায় করতে চাই, যে এতগুলো মানুষ তারা জীবিকা নির্বাহ করে, তারা মানুষের জন্য কাজ করে, বিভিন্ন গ্রামের প্রান্ত থেকে তারা সংবাদ সংগ্রহ করে মানুষের দুয়ারে পৌঁছে দেয়। অতএব তারা একটা বড় পার্ট কাজ করে, সেই জন্য তাদের স্বীকৃতি আদায় করা, এটাই মূল লক্ষ্য নিয়েছেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক মাননীয় মলয়পীঠ মহাশয়। সেটাকে বাস্তবে রূপ দিতে আমাদের এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সংগঠন তৈরি। মূলত স্বীকৃতি বিষয় ছাড়া শিল্পবান্ধব পরিবেশ তৈরি করা, তারপরে হচ্ছে এই সমস্ত অসংগঠিত সাংবাদিকদের ইনকামের জায়গাটা ছোট, সেটাকে বৃহৎ আকারে করা, যাতে এদের ইনকামের রেশিওটা বাড়ে। আর একটা হচ্ছে
সবচেয়ে বড় কথা হচ্ছে একটা প্ল্যাটফর্ম পাচ্ছে, যে প্ল্যাটফর্মের মধ্যে একে অন্যের সহযোগিতা করতে পারবে। কেউ বিপদে পড়লে অনেক সময় সংবাদ সংগ্রহ করতে গেলে বিভিন্ন দুষ্কৃতীর দ্বারা আক্রান্ত হয়, সেখানে তাদেরকে রেস্কিউ করতে এই সমস্ত সাংবাদিকরা পাশে দাঁড়াবে, যেহেতু একই প্ল্যাটফর্মের মাধ্যমে আসছে। এবং আরও একটা সুযোগ পাবেন, যেটা হচ্ছে আমাদের মাননীয় মলয়পীঠ মহাশয় ঘোষণা করেছেন, যেটা হচ্ছে হেলথ কার্ড করা। কারণ অনেক সময় সংবাদ সংগ্রহ করতে তাদের ক্ষয়ক্ষতি হতে পারে, সেই জন্য আমরা একটা হেলথ কার্ড করে দেব, যেটার মাধ্যমে তারা বিনা পয়সায় চিকিৎসা পাবে। আর আগামী দিনে যে মানে আপনাদের যে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলকে নিয়েই কাজ করার চিন্তাধারা রয়েছে, বা অন্য স্টেটে বা অন্য রাজ্যেতেও প্রথম কথা, আমরা সূচনা করেছি ওয়েস্ট বেঙ্গল দিয়ে, কিন্তু আগামী যে সমস্ত আমাদের কিছু কর্মসূচির মাধ্যমে সারা ভারতবর্ষে কিন্তু এটা ছড়িয়ে পড়েছে। বহু বিভিন্ন এর থেকে ফোন আসছে আমাদের কাছে যে আমরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে চাই, দিল্লি, মুম্বাই থেকে, হায়দ্রাবাদ, পুনে থেকে শুরু করে। এবং আপনিও ভালো মতো জানেন যে আপনাদের নেপাল থেকে এবং ভুটান থেকে তারাও আমাদের এই সংবাদ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সঙ্গে যুক্ত হতে চাইছে, তারাও এই প্ল্যাটফর্মটাকে ইউজ করতে চাইছে। তো এই প্ল্যাটফর্মটা আগামী দিনে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বে এবং ভারতবর্ষের বাইরেও চলে যাবে। এখন ব্যাপক সাড়া পাচ্ছি। প্রথমে আমরা ভেবেছিলাম যে সাংবাদিকদের নিয়ে মিডিয়া ফোরাম, এটা একটা আমার কাছে খুব একটা ছিল, অপ্রত্যাশিত ছিল, কিন্তু মাননীয় মলয়পীঠ মহাশয় সেটা প্রত্যাশা পরিণত করেছে। কারণ প্রচুর সাংবাদিকের মধ্যে যুক্ত হতে পেরেছেন, তারাও বুঝেছেন তাদের সত্যি স্বীকৃতি প্রয়োজন আছে এবং এই প্ল্যাটফর্মের মধ্যে থাকলে আগামী দিনে তারাও কিছু করতে পারবে। তো এই বিষয় নিয়ে মোটামুটি সবাই এখন এগিয়ে আসছে, আগামী দিনে আরো বড় কিছু করতে চলেছে।